টি-20 বিশ্বকাপে অভিষেক শর্মার ব্যাট থেকে এলো পরপর 3টে ডাক। ফ্যানেরা ভেবেছিল অভিষেক শর্মার ব্যাট থেকে বিশাল রান আসবে, কিন্তু এলো কি না, নিস্তব্ধতা। আর এর সাথে সাথেই ট্রোলিং তো শুরু হয়ে গেল। অনেকেই মোহাম্মদ আমিরের প্রসঙ্গ টেনে নিয়ে বলছেন মোহাম্মদ আমির যা বলেছিলেন সেটাই সত্যি, অভিষেক হচ্ছেন একজন ব্লাইন্ড স্লগার। অনেকে আবার বলছেন অভিষেককে সরিয়ে ইমিডিয়েটলি সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া উচিত। আমি তাদের একটাই কথা বলবো যে ভাই কিছু না, একটু জাস্ট ফ্ল্যাশব্যাকে ফিরে যান। কি বেশি দূর যেতে হবে না, কিছুদিন আগে এশিয়া কাপের কথাই মনে করি, যেখানে অভিষেক শর্মা বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছিল, আর তারপর নিজে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-20-র 1 নম্বর ব্যাটসম্যানও হলো। তখন কিন্তু এই ক্রিটিক্সরাই বাহবা করে বলেছিল যে এই তো ইন্ডিয়া নিজের ফিউচার সুপারস্টার পেয়ে গেছে, টি-20 ক্রিকেটে যার নাম প্রথমেই আসবে সেই হচ্ছে অভিষেক শর্মা। আর তারাই এখন অভিষেক শর্মাকে তুলনা করছে। হ্যাঁ, এটাই হয়তো লাইফ, কখনো সে একদম আপে যাবে আর কখনো ডাউনে যাবে। একটা কথা মনে রাখতে হবে যে অভিষেক শর্মার খেলার ধরনটাই হচ্ছে কিন্তু এরকম রিস্কি ক্রিকেট। রিস্ক ফ্রি ক্রিকেট কিন্তু সে খেলতে ভালোবাসে না। আপনি যদি অভিষেক শর্মাকে বলেন যে 20 বলে 20 রান করুন বা 20 বলে 30 রান করুন, সেটা অভিষেক শর্মা কখনোই করতে পারবে না। তাই বলে আউট হয়ে যাওয়ারও ভয় থাকে। আর আমারও মনে হয় না অভিষেক শর্মা নিজের এই স্টাইলকে চেঞ্জ করুক। দেখো, অভিষেক শর্মা এমন একজন প্লেয়ার যে নিজের দিনে একাই অপোজিশনকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। হ্যাঁ, গ্রুপ স্টেজে রান আসেনি, এমনও হতে পারে যে সুপার 8-এও হয়তো রান আসছে না, কিন্তু অভিষেক শর্মাকে আমি হলে অন্তত সরাতাম না টিম থেকে। কারণ অভিষেক শর্মার মধ্যে সেই এক্স ফ্যাক্টর আছে যে কিনা সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় ম্যাচ একাই ভারতকে জিতিয়ে দিতে পারে। আর বড় প্লেয়াররা সাধারণত বড় ম্যাচেই তো কামব্যাক করে। ভালো সময়ে তো গ্যালারিতে সবাই তালি দেয়, কিন্তু সত্যিকারের ফ্যান তো তারাই যারা প্রিয় খেলোয়াড়দের খারাপ সময়েও হাত ছাড়ে না। অভিষেক এখন একটা মেন্টাল ব্লকের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা স্টোমাক ইনফেকশনও হয়েছিল, জানি না তার কিছু প্রভাব অবভিয়াসলি হয়তো পড়ছে। আর এখন আমি শুধু ওই দিনটার অপেক্ষায় যখন অভিষেক শর্মা আবার কামব্যাক করবে, আর আমার মনে হয় ওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই একটাই রিকোয়েস্ট করতে পারি যে সমালোচনা বন্ধ করে বরঞ্চ একটু প্রার্থনা করা যেতে পারে যাতে অভিষেক শর্মার মতো একটা গ্রেট ট্যালেন্ট খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে পায় আর ভারতও আরও শক্তিশালী হয়, যার ফলে আমরা এই টি-20 বিশ্বকাপটা জিতি। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।